আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইনবিদ্যা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছে আমি সুমাই মুকারিমা আর আমি সুরাই মুশিফা। আজকে আমরা আলোচনা করব ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর সেকশন 118 টু 121। তার আগে তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও ইনস্ট্যান্ট ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। প্রথমেই সেকশন 118 আলোচনা করা রয়েছে যে বিনিময়ের সংজ্ঞা সম্পর্কে। যখন কোনো দুইজন ব্যক্তি তাদের নিজস্ব সম্পত্তিগুলো যখন একজন আরেকজনকে দেওয়ার মাধ্যমে মালিকানা যখন অদল বদল করবেন তখন তাকে বিনিময় বলবেন। এই বিনিময় করার সময় এই সম্পত্তি দুটোর কোনো একটি টাকা হলে চলবে না। একইভাবে যখন টাকাও অদল বদল করা হবে দুজনের কাছে, তাহলে সেটাকেও বিনিময় বলে সাব্যস্ত করা যাবে। এই বিনিময় হস্তান্তরের ক্ষেত্রে জেনারেলি কোনো একটি সম্পত্তি বিক্রির ক্ষেত্রে যে সমস্ত নিয়ম কানুনগুলো ফলো করা হয়, এই বিনিময় হস্তান্তরের ক্ষেত্রেও একই রকম রুলস রেগুলেশন ফলো করা হবে। এরপরে সেকশন 119। এখানে বলা হয়েছে বিনিময়ের মাধ্যমে প্রাপ্ত সম্পত্তি হতে বঞ্চিত পক্ষের অধিকার সম্পর্কে। ধরুন আপনার ফোন এবং আমার ফোন, আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম যে আমরা ফোন এক্সচেঞ্জ করবো, মানে আমার ফোন আপনি নেবেন এবং আপনার ফোন আমি নেব। তো ভালো, আমরা ফোনটা এক্সচেঞ্জ করলাম। তো পরবর্তীতে দেখা গেল যে আপনি আমাকে যে ফোনটা দিলেন এটা মাশাআল্লাহ খুব ভালো, সব দিক দিয়ে পারফেক্ট, বাট আমি আপনাকে যে ফোনটা দিলাম সে ফোনটার চার্জটা বেশিক্ষণ থাকে না, মানে কিছুক্ষণ হলেই বন্ধ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এটার জন্য কিন্তু আমি দায়ী থাকবো। অর্থাৎ আপনি কিন্তু এখানে বঞ্চিত হলেন। এই ফোনের ব্যবহার যে আপনার যে প্রাপ্ত যে সুবিধাটা, সেই সুবিধাতে কিন্তু আপনি বঞ্চিত হলেন। তবে সেক্ষেত্রে আপনার আমার মধ্যে যদি এই সম্পর্কে অন্য কোনো চুক্তি না থাকে, তবে এই মানে আপনি যে ফোনটি আমাকে দিয়েছেন সেই ফোনটি আমি আপনাকে ফেরত দিতে বাধ্য থাকব। কিন্তু যদি এমন হয় যে যখন আমি আপনাকে ফোনটা দিয়েছিলাম তখন ফোনটা মাশাআল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট ছিল, কিন্তু হুট করে আপনি ফোনটার ব্যাটারিটা হারিয়ে ফেললেন, তবে সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে পুনরায় সেই ফোনের ব্যাটারিটা দিতে বাধ্য থাকবো না। অথবা যদি আবার এমন হয় যে ধরুন আপনার ফোনটি আপনি আমাকে দিলেন, তো আমি ফোনটা মাশাআল্লাহ খুব ভালো ইউজ করছি, কিন্তু আমি আমার ফোনটি আপনাকে দিচ্ছি না, মানে আপনার ফোনটা আমি নিচ্ছি কিন্তু আমি দিচ্ছি না, তাহলে তো এটা সম্পূর্ণ বিনিময় হলো না। তবে সেক্ষেত্রে কিন্তু আপনার যে ফোনটি এটা কিন্তু আমি আপনাকে ফেরত দিতে বাধ্য থাকবো। এরপর সেকশন 120 আলোচনা করা রয়েছে যে পক্ষগণের দায় দায়িত্ব এবং কর্তব্যসমূহ সম্পর্কে। এখানে বলা রয়েছে যে ভিন্ন কোনো চুক্তি না থাকলে বা অন্য কোনো কথা না থাকলে ক্রেতা এবং বিক্রেতার ক্ষেত্রে, অর্থাৎ বিনিময় চুক্তির ক্রেতা এবং বিক্রেতার উভয়গণের যে সকল দায় দায়িত্ব এবং কর্তব্যসমূহ রয়েছে তা তারা পালন করবেন। এরপরই সেকশন 121। এখানে বলা হয়েছে যে টাকার বিনিময়ের ক্ষেত্রে প্রত্যেক পক্ষ অর্থাৎ উভয় পক্ষকে খেয়াল রাখতে হবে ওই টাকাটা যেন বিশুদ্ধ থাকে, অর্থাৎ মানে জাল নোট এসব উল্টাপাল্টা জিনিস যেন না হয়, টাকাটা যেন একদম বিশুদ্ধ হয়। এই ছিল আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু। আমাদের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি পরিবার এবং বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিবে, যাতে আইন সম্পর্কে তাদেরও ক্লিয়ার কনসেপ্ট থাকে। সেই সাথে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে ইনস্ট্যান্ট ভিডিও পাওয়ার জন্য। আগামী পর্বে ইনশাল্লাহ হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওর বিষয়বস্তু নিয়ে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক, এই কামনায়। আল্লাহ হাফিজ।